আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান রেবেকা, সোশ্যাল ইসলামিয়া হসপিটালে আছি ডায়েটিশিয়ান হিসেবে এবং পুষ্টি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। আজকে আমরা পুষ্টি ফাউন্ডেশন থেকে ফ্রি নিউট্রিশন ক্যাম্পে আসছি, যেটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। এখানে আসলে আমরা একটা হসপিটালে RRF হসপিটালে আমরা হচ্ছে কাজ করতে আসছি, যেখানে হচ্ছে যে বিভিন্ন বয়সের পেশেন্টরা আমরা পেয়েছি। যাদের মধ্যে যে সমস্যাটা আমি বেশি দেখলাম সেটা হচ্ছে এই জোনটাতে অ্যালার্জির প্রবলেমটা অনেক বেশি, এবং হচ্ছে এদের মধ্যে যাদের একটু উঠতি বয়স তাদের মধ্যে আসলে যেটা ছিল হিমোগ্লোবিনের প্রবলেমটা অনেক বেশি ছিল। পাশাপাশি হচ্ছে যে যাদের হচ্ছে যে বিশেষ মহিলাদের আমি অনেক বেশি ইউরিক অ্যাসিডের প্রবলেমটা পেলাম, যেটা গাউট আর্থ্রাইটিসটা অনেক বেশি। এবং বেশিরভাগ মানুষই হচ্ছে যে এই খাদ্য পুষ্টি সম্বন্ধে সচেতন না, কোন ধরনের খাবারগুলো রোগ অনুযায়ী নিষেধাজ্ঞা আছে সেটা তারা জানে না। তো অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি মনে করি যে আমরা যদি ঢাকা ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও জায়গাগুলোতে আমরা গ্রামে গ্রামে এই ধরনের পুষ্টি প্রোগ্রামগুলি চালাই, যে জায়গা থেকে তাতে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি যেমন করা যায়, সেভাবে অপুষ্টি দূরীকরণ করা যায় এবং রোগগুলো জটিল হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। অনেকের আছে যে অনেক বেশি ডায়াবেটিক, তারা হচ্ছে সেটা কন্ট্রোলে রাখে নাই বা প্রেশারের ওষুধ ঠিকমতো খাচ্ছে না, জানে প্রেশার বা সেটা অনিয়মিত, যার কারণে হচ্ছে যে প্রেশারটা আনকন্ট্রোল হয়ে গেছে। তো আমরা এখানে যেটা করেছি যে আমরা আলাদা আলাদা ফাটফাট করে রোগীগুলো দেখেছি, এক একজন একটা টপিক নিয়ে, দেন হচ্ছে যে তাদেরকে চেষ্টা করেছি ওই অনুযায়ী বিশেষজ্ঞর কাছে রেফার করার জন্য, যেন তারা প্রপার একটা ট্রিটমেন্ট পায়। তবে আমরা মনে করি যে সবাই যদি এভাবে ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে, পুষ্টি ক্যাম্পগুলো ফ্রি চালিয়ে যায় বাংলাদেশে, সেক্ষেত্রে হচ্ছে যে অনেকাংশে হচ্ছে জটিলতা মুক্ত করা সম্ভব। আমরা পুষ্টি ফাউন্ডেশন থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ যারা এই ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছেন ফ্রি নিউট্রিশন ক্যাম্প, আমাদেরকে আপনারা অবগত করলে আমরা সেখানে টিম পাঠিয়ে দিয়ে আপনাদের ফ্রি পুষ্টি ক্যাম্পটা করে দিয়ে দিব। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।